হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আবারও একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হলদি স্পেশাল ফ্লাওয়ার জুয়েলারি যেগুলো হয় সেই ধরনের জুয়েলারি মেকিং ভিডিও। তো প্রথমে আমি এই ধরনের কিছু রিবন নিয়ে নিয়েছি, প্রত্যেকটাই 50 সেন্টিমিটার করে নেওয়া আছে এবং একটা বড় সাইজে যেগুলো কাঁথা সেলাই করা ছুঁচ হয় সাধারণত, সেই নামেই পরিচিত, আমি ছোট থেকে সেই নামেই জানি। তো সেইগুলো নিয়ে এইভাবে দেখো রিবনটাকে আমি প্রথমে দুই সাইডে একটু লাইটার দিয়ে এইভাবে পুড়িয়ে নিলাম, যাতে কিনা এটা আমাদের কোনোভাবে সুতোগুলো খুলে না যায়। তারপরে এইভাবে ছুঁচ দিয়ে গেঁথে নিলাম, আর তারপরে একটা সাইডে এইভাবে কেটে নিলাম, যে সাইডটা কিনা আমরা ছুঁচের পিছন দিয়ে এইভাবে পরাতে পারবো সেই সাইডটা এভাবে গেঁথে নিয়ে এটাকে দেখো এইভাবে প্রথমে ক্লক ওয়াইজ আমি ভালোভাবে ঘুরিয়ে নিলাম, মানে পেঁচিয়ে নিলাম জিনিসটাকে। এবার আবার আমি এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ হালকা হাতে ঘুরিয়ে নিয়ে তারপরে হালকাভাবে কিন্তু নিচের দিকে যেটা আমরা ছুঁচের মধ্যে পরালাম যে কোণাটা, মানে রিবনের যে কোণাটা, সেটাকে এইভাবে বের করে নিলাম। আর এবারে দেখো আবারও কিন্তু এই লাইটারের আগুন দিয়ে এইভাবে এই জায়গাটাকে সিল্ড করে নিলাম। তো একইভাবে দেখো আমি আরও একটা বানানো শেয়ার করছি। তো আমি এখানে 3টে কালার নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে কিন্তু এই ধরনের ফ্লাওয়ার জুয়েলারি বানাতে পারো। এখন তো বিয়ে বাড়িতে হলদির সময় এই ধরনের জুয়েলারি পরার একটা ট্রেন্ড সবার মধ্যে এসে গেছে। তো তোমরা যারা নিজেদের জন্যও কিন্তু অবশ্যই নিজেদের বিয়েতেও এই ধরনের জুয়েলারি বানিয়ে পড়তে পারো। তো আগে একজন বলেছিল আমাকে হলদি স্পেশাল জুয়েলারি একটা বানাতে, তখন আমি একটা গেস্ট টাইপের বানিয়েছিলাম, সেটা অবশ্যই ব্রাইডও পরতে পারে, বাট তবুও এটা একদমই কিন্তু একদম ব্রাইট পরবে এরকমই একটা জুয়েলারি বানানোর আমি চেষ্টা করেছি। আর খুবই কম কিছু ম্যাটেরিয়াল দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো যে জুয়েলারিটা কত কম ম্যাটেরিয়াল দিয়ে আমি বানিয়েছি। তো একইভাবে দেখো আমি হলুদ রঙেরও আরেকটা ফুল বানিয়ে নিলাম। তো একইভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, আরও কিছু ফুল বানানো আছে, এটা জাস্ট আমাদের মালার জন্য লাগবে। তো এখানে দেখো আমি একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর যেহেতু এটা আমাদের ইয়েলো কালারের হবে তাই বেসটাও আমাকে ইয়েলো কালার করতে হচ্ছে। তোমরা চাইলে এখানে কটন ফেব্রিক, মানে ইয়েলো কালারে কটন ফেব্রিক দিয়েও এটাকে মুড়িয়ে নিতে পারো। তো আমি কাগজ দিয়েই করে ফেলেছি, মানে নর্মাল কার্ডবোর্ড দিয়ে এইভাবে কালার করে এটার ওপরেই আমি কিন্তু ফুলগুলো স্টিক করব। তো দেখো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি ফুলগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি, আর এখানে আমি হট গ্লু ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু ফেব্রিক গ্লু দিয়েও করতে পারো, বাট সেটা অনেক সময় সাপেক্ষ হবে, সেটা করতে অনেকটা বেশি সময় লাগবে বলে আমি কিন্তু এখানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে এটা হট গ্লু দিয়েই আমি পুরো জুয়েলারিটা বানিয়েছি। তো দেখো প্রথমে ইয়েলো কালারের ফুলগুলো আটকে নিলাম, আর এবারে দেখো আমি কিছু হোয়াইট কালারের ফুল এখানে আটকে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু ওই 1 ইঞ্চ রিবন যেগুলো হয় সেগুলো দিয়ে আমি কিন্তু করেছি, প্রত্যেকটাই একই মাপের নেওয়া আছে 50 সেন্টিমিটার করে। আর এখানে দেখো মাঝে একটা আমি অরেঞ্জ কালারের ফুল এখানে অ্যাড করলাম। এবার দেখো আমি এখানে যেগুলো 1/2 ইঞ্চের রিবন হয় সেগুলো আমি নিয়েছি, আর এইভাবে সেগুলোকেও আমি কেটে নিয়েছি। এটা তোমাদের ইচ্ছে মতো লেন্থ অনুযায়ী করতে পারো, ছোট বড়। তো এটাকেও দেখো একইভাবে আমি ওই লাইটারে আগুন দিয়ে এইভাবে পুড়িয়ে নিলাম। এবার এটার ব্যাক সাইডে আমি এই রিবনটাকে আটকে নেব, এটাও আমি হট গ্লু দিয়েই আটকে নেব। তো এই ধরনের রিবন তোমরা যে কোনো ক্রাফটের দোকানে, যেখানে জিনিস পাওয়া যায় ক্রাফটের জিনিস, সেই সমস্ত দোকানে গেলে পেয়ে যাবে, মানে পেন খাতা বই এইসবের দোকানে তো পেয়েই যাবে, কারণ এখন স্কুলে টুলে কিন্তু অনেক প্রজেক্ট বানানোর কাজ থাকে, তো সেই জন্য এগুলো ব্যবহার করা হয়। তো সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যেখানে হ্যান্ড এমব্রয়ডারি জিনিস পাওয়া যায় সেখানে গেলেও তোমরা পেয়ে যাবে এই ধরনের রিবন। তো দেখো আমি দুটোকে এইভাবে আটকে নিলাম, আর এবারে হট গ্লুয়ের সাহায্যে আমি এখানে ইয়েলো ফ্লাওয়ারগুলোকে এইভাবে আটকে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা লেন্থ বাড়া কমা করতে পারো। আমি এখানে 5টা ফুল আটকেছি, দুই সাইডে টোটাল 10টা আটকেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এটাতে আরও বেশি ফুলও অ্যাড করতে পারো, বা এটাকে চোকারও তোমরা বানিয়ে নিতে পারো। তোমরা তো দেখেইছো যে কিভাবে চোকারগুলো বানাই। তো এখানে আমি একটা সাইড দিয়ে এটাকে যেহেতু লকেট বানিয়েছি তাই একটা সাইডেই দুটো সুতোকে আমি এইভাবে আটকেছি। চোকার করতে গেলে দুই সাইডে দুটো দিলেই কিন্তু এটা আমাদের মানে দুটো সুতো যদি আমরা দুই দিকে করি তাহলে দেখবে এটা আমাদের চোকারের মতো আকার নিয়ে নেবে। তো সেইভাবেও কিন্তু তোমরা করতে পারো। তো আমাদের নেকপিস কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার এর ব্যাক সাইডটা আমরা এরকম একটা কটন ফেব্রিক এখানে একইভাবে আটকে নেব হট গ্লু দিয়ে।
এরপরে আমরা বানিয়ে নেব দুটো ইয়াররিংস। তো ইয়াররিংসেও আমি এই তিনটে কালারই ইউজ করেছি। এরকম রিবন নিয়ে নিয়েছি। এটাও তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী লেন্থ বাড়ো কমা করতে পারো, আমি আমার মনের মতো একটা করেছি। তো এখানে দেখো রিবনগুলোকে আমি প্রথমে আগুন দিয়ে এইভাবে সিকিওর করে নিলাম যাতে কোনো সুতোই কোনো দিকে না খুলে যায়। তো এরপরে দেখো হট গ্লুয়ের সাহায্যে এইভাবে একটা একটা করে ফুল আমি আটকে নিচ্ছি, আর তারপরে একটা স্টাড পিন দিয়ে আমাদের ইয়াররিংসটা আমরা কমপ্লিট করে নেব। এক্সট্রা যে রিবনটা রয়েছে সেটাকে এইভাবে কেটে নিয়ে সেটাকেও আমাদের ভালোভাবে সিকিওর করতে হবে, নাহলে এখান থেকেও কিন্তু সুতো খুলে যাওয়ার চান্স থাকে। তাই এটাকে ভালোভাবে কেটে নিলাম, আর তারপরে ভালো করে সিকিওর করে নিয়ে তারপরে কিন্তু আমরা হট গ্লুয়ের সাহায্যে আবারও স্টাড পিনটা আটকে নেব। আমাদের দুটো ইয়াররিংস একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেব একটা টিকলি বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটু বড় সাইজের, মানে আগের যেটা নিয়েছিলাম তার থেকে একটু বড় সাইজের রিবন নিয়েছি। এটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো লেন্থ বাড়া কমা করতে পারো, তোমরা চাইলে আরও কিছু ফ্লাওয়ার অ্যাড করতে পারো। আমি এখানে যেহেতু ইয়াররিংসের মতোই ম্যাচিং করার চেষ্টা করেছি তাই এখানে 3টে ফ্লাওয়ারই অ্যাড করেছি। এবার আমার যতটুকু লেন্থ মনে হয়েছে লাগবে সেরকম কেটে নিয়ে এইভাবে দেখো আবারও এই দিকটাতে সিকিওর করে নিলাম। আর এরকম এস শেপের যে লকগুলো হয় মালাতে সাধারণত আমরা ইউজ করে থাকি, তো সেটাকে এইভাবে দেখো একটা সাইড খুলে নিয়ে আমি এখানে এই সাইডটাতে রিবনটা পরিয়ে নিলাম, আর আরেকটা সাইডে যে মুখটা আছে সেটাকে একটু খুলে নেব এই প্লায়ারের সাহায্যে। অ্যাকচুয়ালি এগুলো তো জানোই শুধুমাত্র হালদির জন্যই পরা হয়, তো খুব বেশি ভালো করে যে সিকিওর করতে হবে এমনটা নয়, মোটামুটি এটা কিন্তু আমাদের কাজ চালানো হয়ে যাবে। আর তাছাড়া টিকলি যদি কেউ পরে সেখানে আমরা আলাদা করে দেখবে ক্লিপ দিয়ে কিন্তু টিকলিটাকে ভালো করে সিকিওর করি, তো সেজন্য আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখো এবার আমরা দুটো চুড়ির মতো মানে বালা টাইপের বানিয়ে নেব হাতের জন্য। তো সেজন্য এখানে আমি আমার লেন্থের মতো একটা মোটামুটি একটা লেন্থের রিবন নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতেই পারো। তো এটার মাঝখানটাতে আমি এইভাবে ফ্লাওয়ারগুলোকে এইভাবে আটকে নিলাম। তোমরা এটাতেও আরও চাইলে ফ্লাওয়ার কিন্তু অ্যাড করতে পারো। তো এটা দেখতে দেখো ঠিক এরকম লাগবে। আর এরপরে দেখো আরেকটাও বানিয়ে নেব একইভাবে, দুই হাতের জন্য দুটো। দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা ফিঙ্গার রিং বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা ফিঙ্গার রিং বেস নিয়েছি, আর তার উপরে এইভাবে ফ্লাওয়ারটাকে আটকে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে সিকিওর করার জন্য আমি অপোজিট সাইডেও একটু আঠা লাগিয়ে দিচ্ছি এইভাবে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ফ্লাওয়ার অ্যাড করতে পারো। যেভাবে নেক পিসের লকেটটা বানিয়েছি সেভাবেও কিন্তু ফিঙ্গার রিং তোমরা বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।